আমাদের পাইলট সাহেব কিন্তু নাই এখানে, দেখুন খালি সে ওখানে আপডেট নেওয়ার জন্য গিয়েছে। আমরা বসে বসে মাছি মারছি, এছাড়া কোনো উপায় নাই, কিছু করার নাই তো ভাই। একটু বলে নেই, এত সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এতগুলো মানুষ যাচ্ছিলাম কাশ্মীরের পথে। আমরা খবর পেয়েছিলাম রাস্তায় পাহাড় ধস হয়েছে, তাই আমরা যেতে পারবো কিনা সেটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, কারণ হাজার হাজার গাড়ির সিরিয়াল পড়েছে, তারা এখনো যেতে পারছে না। বসে আছি, কি হয় আপডেট পেলে তো অবশ্যই জানাবো। আমরা অপেক্ষা করছি, আর আমাদের ড্রাইভার রাজ ভাই সে খবর নিচ্ছে আমরা যেতে পারবো কিনা। রাজ ভাই একটু চালাক চতুর ছিল, তাই অন্য একটা রাস্তা ধরে আমরা আবার এগিয়ে গেলাম, অর্থাৎ রওনা দিলাম। সূর্য আমাদের কাছ থেকে বিদায় নিবে, অর্থাৎ রাত্রি গনিয়ে আসবে। আমরা যাচ্ছি অনিশ্চয়তার পথে, কারণ আমরা শুনেছি যে পাহাড় ধস হয়েছে, আজকে যেতে পারবো না। বুকের ভিতর ধুকধুক করছে যে আসলে কি হয় যদি যেতে না পারি, যেহেতু প্রথম জার্নি, এত আবেগ এত অনুভূতি লুকিয়ে আছে এই কাশ্মীর ভ্রমণে। যদি যেতে না পারি তাহলে অবস্থাটা কি হবে? আমাদের যদি 3 দিন 4 দিন এখানেই বসে থাকতে হয়, তাহলে তো আমাদের পুরো ট্যুরটাই মাটি হয়ে যাবে। বলছে যে সামনে মানে পিসেস যেগুলো ছিল মানে ভালো খাবার নাই, খাইতে পারবেন না। আমরা অবশেষে ফাইনাল সিদ্ধান্ত পেয়ে গেলাম যে আজকে আমরা যেতে পারবো না, রাস্তায় কোথাও আমাদের রাত্রি যাপন করতে হবে। তাই রাতের বেলা একটা হোটেলে আমরা এসে খাওয়া দাওয়া করলাম, এরপর আমরা যেখানে রাত্রি যাপন করব সেখানে চলে যাব। দাদা ইয়া আমি উঠতেছি। রাজভাই একটা হোটেল খুঁজে বের করলো যেখানে গণ বিছানা ছিল, সেখানে আমরা 17 জন রাত্রি যাপন করলাম।